নদীর পাশেই এক বিশাল জঙ্গল ছিল। সেই জঙ্গলে নানা রকমের শাকচুন্নিদের বসবাস ছিল। সেখানে লালু শাকচুন্নি তার প্রতিবেশী শাকচুন্নিদের সাথে বসবাস করত। একদিন গাছের ডালে বসে লালু শাকচুন্নি পা দোলাচ্ছিল আর চিন্তা করছিল। আজ অনেক দিন হয়ে গেল এই জঙ্গলের আশেপাশে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। নদীতেও লোকজন কম আসছে। লোকজনকে ভয় দেখাতে না পারলে আমার তো ভালো লাগে না। লালু শাকচুন্নি কথা বলতে থাকে নিজেদের মনে। সেখানে কালু শাকচুন্নি চলে আসে আর বলে, কিরে লালু, নিজে একা একা কি চিন্তা করছিস? চল, আমাদের সবাইকে সর্দারনি শাকচুন্নি ডেকেছে। আবার আমাদের কেন ডেকেছে সেটা তো গেলেই বুঝতে পারবি। এরপর তারা গাছের ওপর লাফিয়ে লাফিয়ে সর্দারনি শাকচুন্নির সাথে দেখা করতে যায়। সেখানে আরো অনেকগুলো শাকচুন্নি ছিল। শোন, তোরা তো নিশ্চয়ই লক্ষ্য করেছিস আমাদের এই জঙ্গলের আশেপাশে কোনো মানুষজনই আসছে না। যদি কোনো মানুষজন না আসে তাহলে আমরা ভয় দেখাবো কাকে? আমরা তো মানুষদের ভয় দেখিয়ে মজা পাই। এই একটা মাত্র বিনোদনও যদি না থাকে তাহলে আমরা বাঁচবো কি করে? আরে সর্দারনি শাকচুন্নি, আপনি কি বলছেন? আমরা কি বেঁচে আছি নাকি? আমরা তো ইতিমধ্যেই মরে গেছি। এই কথা শুনে বাকিরা হাসতে শুরু করে। চুপ কর তোরা, আমি যেই কথা বলতে চেয়েছি সেটা তো বুঝতে পেরেছিস। কথার মধ্যে কথা কাটিস না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি সর্দারনি। এখন বলুন আমরা কি করতে পারি? সে বিষয়ে আমি জানি, এই জন্যই আমি নতুন একটা বুদ্ধি বের করেছি। সবাই মনোযোগ দিয়ে শোন। সর্দারনির বুদ্ধির কথা শুনে সব শাকচুন্নি চুপ হয়ে যায় এবং মনোযোগ সহকারে তার কথা শুনতে শুরু করে। লালু শাকচুন্নি, তুই মেয়ের বেশে গ্রামে যাবি আর সেখানে গিয়ে কাউকে বিয়ে করে নিবি। এরপর গ্রামের লোকজনকে ভুলিয়ে ভালিয়ে আমাদের এই জঙ্গলের আশেপাশে পাঠানোর ব্যবস্থা করতে থাকবি। প্রত্যেক বছর এক এক শাকচুন্নি মেয়ে সেজে গ্রামে যাবে আর তাদেরকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করবে, যাতে করে জঙ্গলে মানুষজনের অভাব না হয়। তারা যেন আসতেই থাকে আর আমরা তাদের ভয় দেখিয়ে মজা পেতে থাকি। আর মাঝে মাঝে তাদেরকে মেরে তাজা রক্ত খেতে পারি। সেটা কি আর বলতে হবে? এসব তো করতেই থাকবো। এরপর সবাই যার যার মতো নিজেদের কাছে চলে যায়। লালু শাকচুন্নি তার কাছে বসে চিন্তা করে, সবার আগে এত বড় একটা কাজের দায়িত্ব আমার ঘাড়েই পড়লো। যাই দেখি কি অবস্থা হয়। যদি ধরা খাই তাহলে তো তান্ত্রিক আমাকে ছাড়বে না। সকাল হলে লালু শাকচুন্নি তার বেশ পরিবর্তন করে খুব সুন্দর একটা মেয়ের বেশে চলে আসে। এরপর হাঁটতে হাঁটতে গ্রামে চলে যায়। সে গ্রামের একটা বট গাছের নিচে চুপচাপ বসে থাকে মন খারাপ করে। একজন জেলে সেই বট গাছের পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল। হঠাৎ মেয়ে বেশি লালু শাকচুন্নিকে দেখে সেখানে গিয়ে জিজ্ঞেস করে, কি গো মেয়ে, কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে কেন বসে আছো? আর তুমি কোন গ্রামের মেয়ে? তোমাকে তো এই গ্রামে কখনো দেখিনি। কি তোমার নাম? আমি লালু, এই গ্রামের নই। আমি পাশের গ্রামের বাসিন্দা। আমার বাবা মা মারা গিয়েছে আর গ্রামের লোকজন আমার সব সম্পত্তি ছিনিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি জানি না কি করব। এই জন্য এই গ্রামে এসে বিশ্রাম নিচ্ছি। জেলের খুবই মন খারাপ হয়। জেলে অনাথ ছিল, তার পরিবারে কেউ ছিল না। ঠিক আছে লালু, তুমি যেহেতু এত অসহায়, আমিও অসহায়। এক কাজ করি, চলো আমরা বিবাহ করে নেই। তুমি আমার ঘর সামলাবে আর আমি তোমার দেখাশোনার দায়িত্ব নেব। লালু শাকচুন্নি মনে মনে বলে, আরে বাহ, মানুষ দেখা যায় সত্যি খুব বোকা। আমি এত তাড়াতাড়ি
স্বামী জোগাড় করে ফেলবো, এটা তো বুঝতেই পারিনি। লালু শাকচুন্নি রাজি হয়ে যায়। এরপর তাদের বিয়ে হয়। জেলে প্রতিদিন মাছ ধরতে নদীতে যেত, আর বাড়িতে থেকে লালু শাকচুন্নি বাড়ির কাজ করত। একদিন লালু শাকচুন্নি বসে রান্না করছিল। জেলে একটা বোকা, কাঠ না দিয়ে চলে গেছে, এখন আবার কাঠ কাটার জন্য বাড়ির বাইরে যেতে পারবো না। তার চেয়ে বরং আমি আমার হাতগুলো লম্বা করে এই চুলার মধ্যে দিয়ে দিই, আমার হাতেই আগুন ধরবে। লালু শাকচুন্নি তার দুটো হাত লম্বা করে চুলার মধ্যে দিয়ে দেয়, আর সেখানেই আগুন জ্বলতে থাকে। সেই আগুনেই রান্না হতে থাকে। এভাবেই দিন চলতে থাকে। জেলে তার স্ত্রী লালু শাকচুন্নির ওপর সন্দেহ করার কোনো সুযোগই পায় না। একদিন গ্রামের কিছু মহিলার সাথে লালু শাকচুন্নি কথা বলতে থাকে। শুনেছো, আমাদের গ্রামে নতুন একটা অসুখ ছড়িয়ে পড়ছে। আমি কবিরাজদের থেকে শুনেছিলাম বেগুনি ফুলের রস খেলে নাকি সেই জীবাণু শরীরে আর কাজ করে না। কি এমন বেগুনি ফুল? আমরা কোথায় বা পাবো গো? এই কথা শুনে লালু শাকচুন্নি বলে ওঠে, এখান থেকে দূরে যেই জঙ্গলটা আছে, সেই জঙ্গলের মধ্যেই এমন বেগুনি ফুল আছে। আমি দেখেছিলাম। আমি তো এই জঙ্গল দিয়েই পাশের গ্রাম থেকে এই গ্রামে এসেছি। তুমি অনেক উপকার করলে লালু। আমি আজই আমার স্বামীকে সেই জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করব। এভাবেই লালু শাকচুন্নি কোনো না কোনো কথা বলে লোকজনদের সেই জঙ্গলে পাঠানো শুরু করে। লোকজন সেই জঙ্গলে যেত, আর বাকি শাকচুন্নিরা লোকজনদের ভয় দেখাতো। এভাবেই কয়েকদিন কেটে যায়। কিছু কিছু লোকজন তো জঙ্গল থেকে আর ফিরে আসতো না। গ্রামের লোকজনদের মধ্যে আতঙ্ক কাজ করতে শুরু করে। এ কি হচ্ছে দেখেছো? জঙ্গলে যারা যাচ্ছে তারা সবাই শাকচুন্নিদের হাতে হেনস্থ হচ্ছে। আবার কিছু কিছু লোক তো গায়েব হয়ে যাচ্ছে। না জানি শাকচুন্নিরা তাদের সাথে কি করছে। এভাবেই দিন চলতে থাকে। সেই গ্রামে একদিন এক তান্ত্রিক বাবার আগমন ঘটে। তান্ত্রিককে দেখে গ্রামের লোকজন কিছুটা স্বস্তি খুঁজে পায়। কেউ চিন্তা করো না বৎসরা, আমি শুনতে পেয়েছি এই গ্রামের লোকজন নাকি গায়েব হয়ে যাচ্ছে। এবার শাকচুন্নিরা বুঝবে কার সাথে তাদের পালা পড়েছে। তান্ত্রিক খুবই ভয়ঙ্কর ছিল, আর সে শাকচুন্নিদের ধরায় ওস্তাদ ছিল। কয়েকদিন পর সেই তান্ত্রিক গ্রামে ঘুরে বেড়ায় এবং শাকচুন্নিরা কিভাবে মানুষদেরকে জঙ্গলে নিয়ে গিয়ে গায়েব করছে সে বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। একদিন তান্ত্রিকের সাথে মেয়ের বেশে থাকা লালু শাকচুন্নির দেখা হয়ে যায়। এই মেয়ে, কে তুই? আর এই গ্রামে কতদিন যাবত আছিস? তোর গা থেকে কেমন যেন একটা আলাদা রকমের গন্ধ পাচ্ছি। কোনো মানুষের গন্ধ তো এমন না। আমি এই গ্রামের বউ লালু। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি চুলায় রান্না চড়িয়ে এসেছি, গেলাম আমি। লালু কোনো রকমে তান্ত্রিকের প্রশ্ন এড়িয়ে চলে যায়। সর্দারনিকে বলতে হবে, নয়তো যে কোনো সময় আমাকে বন্দি করে ফেলতে পারে এই তান্ত্রিক। এরপর লালু শাকচুন্নি বাড়ি ফিরে যায়, কিন্তু তান্ত্রিক লালু শাকচুন্নিকে সন্দেহ করে। আমার মন বলছে এই মেয়ে কোনো না কোনো রহস্য জানে, একে সাহায্য করতে হবে। এরপর তান্ত্রিক তার সাথে গ্রামের কিছু মহিলা এবং লালুর জেলে স্বামীকে নিয়ে তার বাড়িতে যায়। তখন লালু শাকচুন্নি তার স্বভাব মতোই হাত চুলার মধ্যে দিয়ে রান্না করছিল। তান্ত্রিক সেটা দেখতে পায় আর সবাইকে বলে, দেখেছো, কোনো মেয়ে মানুষ কি এইসব কাজ করতে পারবে? হোক না হোক, এই মেয়ে শাকচুন্নিদের সাথে মিলে কাজ করছে। আরে হ্যাঁ, এই লালুর কথাতেই তো আমি আমার স্বামীকে নীল ফুল আনতে জঙ্গলে পাঠিয়েছিলাম। এরপর একে একে সবাই বলতে শুরু করে যে সবাই লালু শাকচুন্নির কথা শুনেই জঙ্গলে যাওয়ার জন্য রাজি হয়েছিল।
তান্ত্রিক সবকিছু বুঝতে পারে। এরপর সে জাদু মন্ত্র করতে থাকে আর লালু শাকচুন্নি তার সব শক্তি হারিয়ে ফেলে। সে তার শাকচুন্নি রূপে ফিরে আসে। গ্রামের লোকজন সবাই খুব অবাক হয়ে যায় লালুর আসল রূপ দেখে। আমি এতদিন শাকচুন্নির সাথে সংসার করলাম। তান্ত্রিক তার জাদু শক্তির মাধ্যমে লালু শাকচুন্নিকে বন্দি করে ফেলে এবং গ্রামের লোকজন স্বস্তি ফিরে পায়।